এটা নাচছিস কেন? ওভার অ্যাক্টিংটা বেশি হয়ে গেল। আরে ভাই, মাঞ্চুদার বিয়ে হয়েছে আর মাঞ্চুদার বিয়ে হয়েছে, আমি নাচবো না? আমি যখন ছোট ছিলাম হাফ প্যান্ট পরে ঘুরতাম তখন মাঞ্চুদার মুখে দাড়িও ছিল না, আমার তখন থেকে স্বপ্ন ছিল। এখন তো আমার মুখেও দাড়ি উড়ায় দু চারটে, সেটা পরের কথা। যাই হোক, আমি তখন থেকে ভাবতাম আমি মাঞ্চুদার বিয়েতে নাচবো না। আর এখন মাঞ্চুদা তার নিজের নিচে আঠা মুখে মাখার পর মাঞ্চুদার দাড়ি উড়ে আছে আর মাঞ্চুদার বিয়েও হয়ে গেছে আর মাঞ্চুদার বিয়ে হয়েছে আর আমি নাচবো না? তাই কারণে হয় এই বললে বললে এই শাবা শাবা আজকে তোমার যে রোস্ট করবে তার সেটা ভেঙে দেবো, চাপ নেই। দাদা, তুমি এতদিন আমাদেরকে এই চিনলে? এতদিন শুধুমাত্র দিদির তরকারির উপরে গরম মশলা ছড়াতাম, তুমি একদম চিন্তা করো না দাদা, আজকে তোমার তরকারির উপরেও গরম মশলা ছড়াবো, একদম খাঁটি গরম মশলা। নমস্কার দাদা, কলেজ বয় সুমন বলছি। চলো বেশি ভাট না বকে আজকে এদের তরকারির উপর হালকা করে গরম মশলা ছড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যায়। তার আগে বাচ্চারা এবং বয়স্করা ভিডিও থেকে দূরে সরে আর বাকিরা কানে পড়ে না টুক করে হেডফোন। চলো ভিডিওটা শুরু করা যায়। আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বাঙালিদের 12 মাসে 13 পার্বণ হয়, আর এদের প্রত্যেকটা পার্বণ মানে এক একটা করে বিয়ের এক্সপেরিমেন্ট করা। দেখো, আমরা সাধারণত কি জানি, 25 বছর একটা ছেলে জাত সিঙ্গেল থাকার পর তারপর সে বিয়ে করে। বিয়ে করার পর বাড়ি থেকে বার হয় না প্রায় 10 থেকে 20 দিন। কেন বলো তো বাড়ি থেকে বার হয় না? কারণ সে যে ঘরে ছোটবেলা থেকে ছিল সেই ঘরের যে খাটটা, সেই খাটটা কতটা মজবুত সেই খাটের পাওয়ারটা চেক করে। অনেকে তো আবার দরজার সাইড, টেবিলের ওপর, জানলার সাইডের পাওয়ার গুলো চেক করে, সেগুলো কতটা মজবুত, কিন্তু সেটা আসছে পরের কথা। তবে আসল কথাটা হলো আমাদের দাদা এবং দিদি ঘরের থেকে মাঠে বেশি তাদেরকে দেখা যাচ্ছে। আমি বুঝতেই পারছি না এবারের বর্ষায় কি এরা ধান চাষ করবে বলে লেগেছে নাকি দুজন মিলে। আমি একটা রোস্টার বিয়ে করলাম। দিদি, তুমি যাকে বিয়ে করেছো সে শুধু কিন্তু একজন রোস্টার না, সে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু করতে পারে। শুধুমাত্র দাদার পরপর কয়েকটা গান রিলিজ হয়েছে, আর গান রিলিজ হওয়ার পর আমাদের দাদার ব্যাংক ব্যালেন্স ঠিক ময়দানের ফাঁকা মাঠের মতো হয়ে গেছে। ওই জন্য দাদা এখন সিরিয়াল করতে নেমেছে। সিরিয়াল ধুমতানা না 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 ধুমতানা না 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 ধুমতানা না না ধুম। আমি না শুধুমাত্র ওই দিনটার জন্য অপেক্ষা করছি যেদিন 2 মাস পরে এসে এরা বলবে আমরা শুধুমাত্র বিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। আমি না সেদিন, তোমরা বিশ্বাস করো, রানু মণ্ডলের গান আর হিরো আলমের অ্যাক্টিং একসাথে গুলে এদের দুজনকে খাইয়ে দেব। আমরা সবাই জানি এরা বিয়ে অ্যাক্টিং করছে, তোদের বিয়ে অ্যাক্টিং এর উপরে বেশি আমরা সময় না দিয়ে আজকে আমরা একটু খবর রাখবো বাংলার অন্যতম সব থেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে। আমাদের পচা কালকে স্কুলে গেছে, স্কুল থেকে বাড়ি এসে বলছে দাদা জানো আমাদের স্কুলের মাথার ওই ছাদ থেকে জল পড়ছে। তো পচাকে তার উত্তরটা আমি ভিডিওর মাধ্যমেই দিচ্ছি। দেখ পচা, স্কুলের ওই ছাদ থেকে জল পড়ছে, ছাদ কিন্তু সারাই করবে না। এবার জল পড়বে, যখন জল পড়বে তখন ছাত্ররা কেউ স্কুলে আসবে না 2-4 দিন। আর যেই ছাত্ররা স্কুলে আসবে না, এরকম 2-5 হাজার স্কুলটা যদি এরকম হয়, যখনই স্কুলে আসবে না তখন কি হবে, সবাই বাড়ি চলে যাবে আর ওই দিন মিড ডে মিলের খাবারটা বেঁচে যাবে। তার মানে যদি এরকম 1 মাস চালানো যায়, ওই 1 মাসের টাকা দিয়ে 2-4টে প্রকল্প চালানো যাবে, এ ভান্ডার সে ভান্ডারের টাকাও দেয়া হয়ে যেতে পারে। ঠিক বললাম তো আমি পচা? দেখো, তোমাদের একটা গল্প শোনায়, আমাদের পচা যে স্কুলে পড়ে সেই স্কুলে নাকি শিক্ষা নেই। পচা এমনই কথা বলছে। তো পচাকে এটাই আমি বলতে চাই, আরে পচা শোন, স্কুলে শিক্ষা নেই তো কি হয়েছে, শিক্ষা নিয়ে হবেটা কি বলতো? স্কুলে যদি শিক্ষা থাকে তাহলে সবাই পড়াশুনো করবে, পড়াশুনো করে শিক্ষিত হবে। আর যদি শিক্ষিত সবাই হয়ে উঠতে পারে তাহলে এই সমস্ত বিরুদ্ধে কথা কারা, এরাই তো তখন কথা তুলবে। ওই জন্যই স্কুলে তো শিক্ষা নেই পচা, বুঝতে পেরেছিস এবার?
নাহলে ওই 1,10,000, 1,05,000, 85 এই সমস্ত বিরুদ্ধে তো সবাই কথা বলবে, সবাই তো ওই সমস্ত জারি জুরি ধরতে পারবে, ওই জন্য স্কুলে শিক্ষা নাই, বুঝেছিস? হ্যাঁ, আর একটা গল্প বলি, আমাদের পচা সেদিন হাসপাতালে গেছে জানো, কেন বলতো? তার বাড়িতে খাওয়া হচ্ছে না, তার বাড়ির বিছানাটা ঠিকঠাক নরম না, তাই তার মনের দুঃখে হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে, কারণ ওখানে 2-4 দিন কাটাবে, নরম বেডের উপরে থাকবে, হাসপাতালে ফ্রি খাবার খাবে। কিন্তু তাজ্জব ব্যাপার, গিয়ে দেখে একটাও বেড নেই হাসপাতালে, সেই মাটিতে শুতে হচ্ছে হাসপাতালে গিয়ে। তাই পচাকে আমি বলতে চাই, পচা অলারা সোনা পচা, দেখ পচা, হাসপাতালে যদি 2-4টে বেড রাখে তাহলে কি হবে, পেশেন্টরা গিয়ে ওখানে রাত কাটাবে, আই মিন পেশেন্টদের অ্যাডমিট করা হবে ওখানে। এবার যখনই অ্যাডমিট করা হচ্ছে, এবার হাসপাতাল, তাহলে ওদের তো একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রাখতে হয়, তাহলে বেড কিনতে হবে, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তাদের দেখার জন্য নার্স বা ডাক্তার রাখতে হবে, প্রচুর পয়সা খরচা হবে, প্রচুর পয়সা খরচা হবে। সব পয়সা যদি এখানে খরচা করে দেয়, ভান্ডার গুলো, ভাতা গুলো আমার বাবা এসে চালাবে? হ্যাঁ, আমার বাবা এসে চালাবে। গল্প বলি, গত পরশুদিন সকালবেলা আমাদের পচার চিবিতে দুটো পিঁপড়ে কামড়েছে, সেই চিবি হাতে করে সে সোজা ছুটেছে হাসপাতালে, আর হাসপাতালে গিয়ে দেখে একটাও ডাক্তার নেই। সে মনের দুঃখে আবার চিবি হাতে করে বাড়ি এসে বলছে, জানো সুমনদা, আমি হাসপাতালে গেছিলাম, গিয়ে দেখি কোনো ডাক্তার নেই। সবটা আমি একটা গ্রাফ মতো করে, স্কুলের শিক্ষক নয়, মাথার উপরে চাল নেই, চালের থেকে জল পড়ছে, হাসপাতালে ডাক্তার নেই, বেড নেই, কিচ্ছু নেই 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 নেই। আরে দাদা, এই নেই নেই করছে বলেই তো 1,10,000 করে সবাই পাবে। পুজো ঠং 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 অং ঢং ঢং 5 দিনে আনন্দের জন্য 1,10,000 করে তো সবাই পাচ্ছেই, আর অন্যরা হাসপাতালে গিয়ে বেড পাচ্ছে না, তো কি হচ্ছে, বাড়ি থেকে চটের বস্তা নিয়ে গিয়ে শোবে, ঠিক আছে? ডাক্তারে নেই তো কি হচ্ছে, হাতুড়ে ডাক্তারের কাছে যাবে। স্কুলে শিক্ষক নেই, হ্যাঁ শিক্ষক নেই তো কি হচ্ছে, পড়াশুনো করো তো তুমি বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। তুমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার যদি হয়ে যাও, তাহলে ঝান্ডা নিয়ে আমার পেছনটা ঝাড়টা দেবে কে, আমাকে একটু বলো তো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অলে প্রেস করে দাও বন্ধুরা। তো এই ভিডিওতে কাউকে ছোট বড় করার একটু ইচ্ছে নেই, ভিডিওটা জাস্ট মজার জন্য বানানো হয়েছে। হেসেছো? হ্যাঁ কিনা সত্যি করে কমেন্টে বলবে। হ্যাঁ হেসেছো, হেসেছো যখন, এবার সরাসরি চলে যাও, কোনো কিছু মাথায় নেওয়ার দরকার নেই। টাটা, বাই বাই।